তোমাদের ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পেস, হ্যাঁ, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পেস এই লেসনটা আজকে আমি একটু করিয়ে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি মূলত কি বলতো 9 থেকে, মানে তোমাদের 9-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9 থেকে দেয়। ক্লাস 9 ছাড়াও তোমার হচ্ছে ক্লাস 10-এ দেয়, আর 11-12টাও যদি এগুলো কমপ্লিট করো 11-12এও তোমার হচ্ছে এখান থেকে আসে। হ্যাঁ, এবার চলো পার্টস অফ স্পেসটা আমি একটু করিয়ে দিই। এবার দেখো, এটা কিন্তু একটু মডারেট লেভেল। যারা মোটামুটি করেছো বা টিউশন ব্যাচে আগে থেকে তোমাদেরকে শেখানো হয়েছে, তবেই তারা এগুলো ভালো করে বুঝতে পারবে। মানে যারা এগুলো আগের থেকে একটু ভালো করে বোঝো, টিউশন ব্যাচে হয়ে গেছে, তবেই তারা এগুলো একটু ভালো করে বুঝতে পারবে। তাহলে দেখো, প্রথমটা যেটা বলছি, হি গট সাকসেস ডিউ টু হিজ হার্ড লেবার। তাহলে প্রথম প্রশ্নটা কি রয়েছে? হি গট সাকসেস ডিউ টু হিজ হার্ড লেবার। এখানে তোমার এই যে যে সাকসেসটা রয়েছে, এটা কিন্তু নাউনে রয়েছে। ভার্বটাকে গট, এই সেন্টেন্সে ভার্বটাকে গট হচ্ছে ভার্ব। এবার তোমার এটার বলেছে রিরাইট উইথ ভার্ভ, ভার্ভ ইউজ করতে বলেছে। রিরাইট উইথ ভার্ভ, ভার্ব ব্যবহার করতে বলেছে। তাহলে তুমি কিভাবে করবে? এখানে তোমার ভার্বের জায়গায় এই সাকসেসের ভার্ব ফর্মটাকে বসাতে হবে। এই যে যে গট যে ভার্ব রয়েছে, সেই ভার্বের জায়গায় সাকসেসের ভার্ব ফর্ম বসাতে হবে। সেটা কি? সাকসিড। সাকসেসের ভার্ব ফর্ম কি? সাকসিড। হ্যাঁ, সাকসেসের ভার্ব ফর্ম কিন্তু সাকসিড। SUCCED, সাকসিড। এবার গডটা যেহেতু পাস্টে রয়েছে, তার জন্য তোমাকে কি করতে হবে? এই সাকসেসেরও পাস্ট ফর্ম তোমাকে ব্যবহার করতে হবে। গডটা যেহেতু পাস্টে রয়েছে, তাই এই সাকসিডের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। সাকসিডের পাস্ট ফর্ম কি? তার সাথে ইডি যোগ করতে হবে। তাহলে দেখো অ্যান্সারটা করে দেওয়া রয়েছে। হি সাকসিডেড, ভার্বের জায়গায় গটের জায়গায় দেখো ব্যবহার করেছি। হি সাকসিডেড, তারপর যা আছে তাই, ডিউ টু হিজ হার্ড লেবার, ডিউ টু হিজ হার্ড লেবার। তারপরে তোমার রয়েছে দো দ্য ম্যান ওয়াজ পোর, কমা দিয়ে রয়েছে হি ওয়াজ অনেস্ট। দো দ্য ম্যান ওয়াজ পোর, হি ওয়াজ অনেস্ট। এটা কিভাবে করবে? এটা তোমার হচ্ছে দুরকমভাবে করা যায়। আমি এই নিয়মটাকে ফলো করে করছি। দো থাকলে তোমরা ইনস্পাইট অফ ব্যবহার করতে পারো। দো যুক্ত সেন্টেন্সের সিম্পল সেন্টেন্সে আমরা যখন করি, দো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের যখন আমরা সিম্পল করি, তখন দো এর জায়গায় ইনস্পাইট অফ ব্যবহার করি। তাহলে দোর জায়গা প্রথমে ইনস্পাইট অফ, তারপরে কি? ইনস্পাইট অফের পরে এই যে দ্য ম্যানের প্রোনাউন হচ্ছে হি, তার পসেসিভ প্রোনাউন, হির পসেসিভ প্রোনাউন হিজটাকে ব্যবহার করতে হবে। হ্যাঁ, এবার ইনস্পাইট অফ হিজ, এবার এই যে পোরের নাউন ফর্মটা কি? পোভার্টি। দেখো পোভার্টি ব্যবহার করা হয়েছে, পোরের নাউন ফর্ম পোভার্টি, তাহলে পোভার্টি ব্যবহার করা হয়েছে। ইনস্পাইট অফ হিজ পোভার্টি, কমা দিয়ে দ্য ম্যান ওয়াজ অনেস্ট, কমা দিয়ে কী হবে? দ্য ম্যান ওয়াজ অনেস্ট। এবার হিজটা কেন করলাম বলো তো? এটা তো সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ ব্যবহার করলে এটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে কী হয়? সিম্পল সেন্টেন্সে তোমার হচ্ছে একটাই সাবজেক্ট। তো সাবজেক্ট তো দ্য ম্যান আমরা ব্যবহার করেইছি, দ্য ম্যানের প্রোনাউন হি। আমরা যদি এখানে হি ইউজ করতাম, তাহলে পরে কি হতো বলো তো? দুটো সাবজেক্ট হয়ে যেত। তাহলে এটাকে কিন্তু আমাকে অ্যাডজেক্টিভ বানালাম। হি এর পসেসিভ অ্যাডজেক্টিভকে হিজ, এবং যেহেতু এটা অ্যাডজেক্টিভ, প্রভার্টি যেহেতু নাউন হচ্ছে, নাউনের আগে তো অ্যাডজেক্টিভ রাখাই যায়। প্রভার্টি তো এখন নাউন, পোরের নাউন ফর্ম হচ্ছে প্রভার্টি, তাহলে প্রভার্টি এখন নাউন। তাহলে কি করা যায়? এই প্রভার্টি নাউন, তার আগে অ্যাডজেক্টিভ তো বসানোই যায়, তাই হিজ বসানো হয়েছে। ইনস্পাইট অফ হিজ প্রভার্টি,
কমা দিয়ে দ্য ম্যান ওয়াজ অনেস্ট। তারপরেরটা দেখো, দে রেসপন্ডেড ইমিডিয়েটলি রিপ্লেস উইথ অ্যাডজেক্টিভ। এই ইমিডিয়েটলি ওয়ার্ডটার অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। এটা তো অ্যাডভার্ব, লাস্টে এলওয়াই রয়েছে, এটা কিন্তু অ্যাডভার্ব। তুমি এলওয়াইটাকে বাদ দাও। সাধারণত এলওয়াই যুক্ত যে অ্যাডভার্বগুলো তার তার লাস্টে যে এলওয়াই থাকে সেটা বাদ দিলে আমরা মোটামুটি অ্যাডজেক্টিভ পেয়ে যাই। 90% ক্ষেত্রে কিন্তু এটাই হয়। তাহলে এলওয়াইটা বাদ দাও। এলওয়াই বাদ দিলে কি পড়ে থাকলো বলো তো? ইমিডিয়েট পড়ে থাকলো। তাহলে ইমিডিয়েটটা কিন্তু আমার অ্যাডজেক্টিভ। এলওয়াই বাদ দিলাম, এটা কিন্তু অ্যাডভার্ব। অ্যাডভার্বের লাস্টের এলওয়াইটা বাদ দিলে যেটা পড়ে থাকে, এই যে ইমিডিয়েট পড়ে থাকে, এই ইমিডিয়েটটা কিন্তু তোমার ইমিডিয়েটটা কিন্তু তোমার অ্যাডজেক্টিভ। এবার অ্যাডজেক্টিভ, এটা তো অ্যাডজেক্টিভ। এবার অ্যাডজেক্টিভটাকে তোমাকে বসাতে হবে। কিভাবে বসাবো দেখো, দে রেসপন্ডেড মানেটা বোঝো, তারা সাড়া দিয়েছিল। ইমিডিয়েটলি মানে তাড়াতাড়ি। দে রেসপন্ডেড ইমিডিয়েটলি, তারা তাড়াতাড়ি সাড়া দিয়েছিল। তো তুমি কি করতে পারো, দে গেভ, তারা দিয়েছিল। দে গেভ মানে কি, তারা দিয়েছিল অ্যান ইমিডিয়েট রেসপন্স। দে গেভ, তারা দিয়েছিল অ্যান ইমিডিয়েট রেসপন্স, তারা দ্রুত সাড়া দিয়েছিল। দেখো মানেটা এক রাখতে হবে, আমি মানেটা কিন্তু একই রেখেছি। দে রেসপন্ডেড ইমিডিয়েটলি, তারা সাড়া দিয়েছিল ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে। আর এখানে করা হয়েছে দে গেভ, তারা দিয়েছিল অ্যান ইমিডিয়েট রেসপন্স, একটি দ্রুত, মানে তারা দিয়েছিল একটি দ্রুত সাড়া। তার মানে মানেটা কিন্তু আমার একই রয়ে গেল। হ্যাঁ, এবার নেক্সট ওয়ান। আবার আর একটা ব্যাপার তোমাকে বলি, এই যে ইমিডিয়েটলি রয়েছে অ্যাডভার্ব, এই অ্যাডভার্বের জায়গায় তুমি কিন্তু মানে অ্যাডভার্ব ফ্রেজেনেও কিন্তু করতে পারতে। তখন কি হতো, দে, তখন এইভাবেও হতো, দে রেসপন্ডেড ইন অ্যান ইমিডিয়েট ওয়ে। দে রেসপন্ডেড ইন অ্যান ইমিডিয়েট ওয়ে। কিন্তু এটা না মানে ঠিক, মানে কি হয় বলো তো, তোমার হচ্ছে গ্রামারের দিক থেকে কিন্তু এটা কারেক্ট, কিন্তু তুমি যদি একটা মানে মিনিংটা করো, একটু মিনিংটা অন্যরকম হয়ে যাচ্ছে। তার জন্য এটা কিন্তু সব থেকে পারফেক্ট। দে গেভ, তারা দিয়েছিল অ্যান ইমিডিয়েট রেসপন্স। নেক্সট ওয়ান, হি কমপ্লিটেড হিজ অ্যাসাইনমেন্ট এফিশিয়েন্টলি। এই এফিশিয়েন্টলি লাস্টে কি আছে, লাস্টে রয়েছে এলওয়াই। আর এখানে একটা নাউন করতে হবে। এফিসিয়েন্টলির নাউন ফর্ম কি, এফিসিয়েন্সি। হ্যাঁ, এফিসিয়েন্টলির নাউন ফর্ম কিন্তু এফিসিয়েন্সি। তাহলে এখানে অ্যাডভার্ব রয়েছে, অ্যাডভার্বের জায়গায় অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করে দাও। উইথ দিয়ে করতে পারো। হি কমপ্লিটেড হিজ অ্যাসাইনমেন্ট, হি কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট, হি কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট, তারা অ্যাসাইনমেন্টটাকে কি করেছিল, কমপ্লিট করেছিল। উইথ এফিসিয়েন্সি, দক্ষতার সঙ্গে। উইথ এফিসিয়েন্সি, এফিসিয়েন্টলি এর অ্যাডভার্ব, মানে এফিসিয়েন্টলিটা কিন্তু অ্যাডভার্ব, এর নাউন ফর্ম কি, এফিসিয়েন্সি। তাহলে হি কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট উইথ এফিসিয়েন্সি, এই অ্যাডভার্বের জায়গায় আমি একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করেছি। হিজ অ্যাকশন ওয়াজ রেকলেস। নাম্বার 5, হিজ অ্যাকশন ওয়াজ রেকলেস। এটার তোমার হচ্ছে ভার্ব ফর্ম বসাতে হবে। তাহলে ভার্ব ফর্ম, এটা কিন্তু আমার ভার্বের জায়গায়। ওয়াজ কিন্তু এখানে অলরেডি এই সেন্টেন্সে ওয়াজ কিন্তু ভার্ব। এবার এই অ্যাকশন যে নাউনটা রয়েছে তার ভার্ব করতে হবে। অ্যাকশনের নাউন ফর্ম হচ্ছে অ্যাক্ট। অ্যাকশন হচ্ছে নাউন ফর্ম, এর ভার্ব ফর্মটা হচ্ছে অ্যাক্ট। এবার এই যে অ্যাক্টটা না, এটার কি করতে হবে বলো তো, তোমার যেহেতু ওয়াজটা মানে পাস্টে রয়েছে,
তাহলে এই ওয়াজের জায়গা তো আমাকে অ্যাক্ট বসাতে হতো, ওয়াজটা যেহেতু পাস্টে রয়েছে তাহলে অ্যাক্টেরও পাস্ট ফর্ম করতে হবে। অ্যাক্টের পাস্ট ফর্ম কি? অ্যাক্টেড। তাহলে এরকমভাবে হবে হি অ্যাক্টেড রেকলেসলি, হি অ্যাক্টেড রেকলেসলি। এবার রেকলেসটাকে রেকলেসলি কেন করলাম? ওয়াজ, ওয়াজ হচ্ছে বিভার্ব, বিভার্বের পরে অ্যাডজেক্টিভ বসানো যায়, বিভার্বের পরে অ্যাডজেক্টিভ বসানো যায়, কিন্তু যখনই তুমি অ্যাক্টেড করবে, এটা তো মেন ভার্ব, এরপরে তোমাকে কি বসাতে হবে বলো তো? অ্যাডভার্ব বসাতে হবে। কারণটা কি? ওয়াজের পরে তুমি অ্যাডজেক্টিভ বসিয়েছো, এটা ঠিক আছে, কিন্তু এবং এই অ্যাডজেক্টিভটা কিন্তু কি করছে বলো তো? এই অ্যাডজেক্টিভটা, এই যে নাউন, এই নাউনকে তোমার ডেসক্রাইব করছে। এই রেকলেসটা, এটা অ্যাডজেক্টিভ, এটা তোমার হচ্ছে অ্যাকশনকে ডেসক্রাইব করছে। এবার অ্যাকশন তো এখানে নাউন, রেকলেস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কী করতে পারে? অ্যাকশন যে নাউন তাকে ডেসক্রাইব করতেই পারে, কিন্তু এই রেকলেস যেহেতু অ্যাডজেক্টিভ, সে কিন্তু তোমার এই যে অ্যাক্টেড, অ্যাক্টেড যে ভার্ব তাকে কিন্তু ডেসক্রাইব করতে পারে না। কোনো অ্যাডজেক্টিভ কিন্তু, অ্যাক্টেড তো ভার্ব, তাকে কিন্তু ডেসক্রাইব করতে পারে না। ভার্বকে ডেসক্রাইব কে করতে পারে? ভার্বকে ডেসক্রাইব করতে পারে অ্যাডভার্ব। এই জন্য রেকলেস অ্যাডজেক্টিভ, আর আমরা কি জানি অ্যাডজেক্টিভের পরে এলওয়াই দিলে অ্যাডভার্ব হয়ে যায়, অ্যাডজেক্টিভের পরে এলওয়াই দিলে কি হয়? অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে যেহেতু এটা অ্যাডজেক্টিভ, এই রেকলেসটা তোমার অ্যাডজেক্টিভ, তারপরে দেখো এলওয়াই দিয়ে দেওয়া হয়েছে, তাহলেই এটা অ্যাডভার্ব হয়ে গেছে। তাহলে হি অ্যাক্টেড রেকলেসলি। নেক্সট, নাম্বার 6, হি রিপ্লাইড ভেগলি, হি রিপ্লাইড ভেগলি। তাহলে হি রিপ্লাইড ভেগলি, এটাকে আমরা কিভাবে করব? হি রিপ্লাইড যে ভেগলি লেখা রয়েছে, এটাকে আমরা কিভাবে করব? এখানে দেখো ভেগলিটা হচ্ছে অ্যাডভার্ব, কি করতে হবে? অ্যাডজেক্টিভ করতে হবে। এই অ্যাডভার্বটার অ্যাডজেক্টিভ করতে হবে। ওই যে বললাম অ্যাডভার্বের লাস্টে এলওয়াই তুলে দাও, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে ভেগ, ভেগ কিন্তু, ভেগটা কি? ভেগ কিন্তু অ্যাডজেক্টিভ। এবার তুমি কি, মানে এটাকে কিভাবে করবে? তুমি এখানে এই যে, এটা তো অ্যাডভার্ব, অ্যাডভার্বের জায়গায় একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ নিয়ে আসো, অ্যাডভার্বের জায়গায় একটা অ্যাডভার্ব ফ্রেজ নিয়ে আসো। এইটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ ইন দিয়ে শুরু হতে পারে বা উইথ দিয়ে শুরু হতে পারে। তাহলে হি রিপ্লাইড, সে উত্তরটা দিয়েছিল, কিভাবে দিয়েছিল? ইন আ ভেগ ম্যানার, ইন আ ভেগ ম্যানার। মনে রাখবে এই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজের মধ্যে অ্যাডজেক্টিভ যখন বলবে তখন কিন্তু লাস্টে ম্যানার বা ওয়ে চলে আসে, কিন্তু যদি এটাকে নাউন বলতো তাহলে কিন্তু আমরা কি করতাম বলো তো? তাহলে কিন্তু আর লাস্টে আমরা ম্যানারটাকে ব্যবহার করতাম না। তাহলে অ্যাডভার্বের জায়গায় অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করব। অ্যাডভার্বিয়াল ফ্রেজটা কি? ইন আ ভেগ ম্যানার। তাহলে হি রিপ্লাইড, সে উত্তর দিয়েছিল ইন আ ভেগ ম্যানার। নেক্সট 7, দ্য চাইল্ড স্লেপ্ট পিসফুলি, দ্য চাইল্ড স্লেপ্ট পিসফুলি। এবার পিসফুলি জিনিসটা কি? পিসফুলিটাও হচ্ছে আমার সেই অ্যাডভার্ব। এখানে আমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করব। কি করতে বলেছে? নাউন করতে বলেছে। পিসফুলের নাউনটা কি? পিসফুলি নাউন, পিসফুলি নাউন হচ্ছে পিস। এটা কিভাবে হলো বলো তো? তুমি পিসফুলের লাস্টে থেকে এলওয়াই তুলে দাও, এলওয়াই তুলে দিলে কি হবে? এলওয়াই তুলে দিলে পিসফুল। আর আমরা আগেও জেনেছি কি? বিউটিফুল অ্যাডজেক্টিভ। তাহলে পিসফুলটাও অ্যাডজেক্টিভ, এলওয়াই তুলে দিলে তো অ্যাডজেক্টিভই পাই, পিসফুলটা অ্যাডজেক্টিভ। এবার ফুলটা তুলে দাও, যেমন বিউটিফুল, ফুলটা তুললে বিউটি যেটা পড়ে থাকে, অবশ্য বানানটা একটু আলাদা হয়, BEAUTY হয়। তো তুমি এখান থেকে ফুলটা তুলে দাও, ফুলটা তুলে দিলে কিন্তু মানে কোনো অ্যাডজেক্টিভের লাস্টে থেকে যদি আমরা ফুল, FUL, ফুল কথাটাকে বাদ দিয়ে দিই, যেটা পড়ে থাকে সেটা কিন্তু নাউন। তাহলে পিস কিন্তু আমার নাউন। আর যেহেতু এটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের জায়গায় আমাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমি করতে পারবো। ইন, আমি বললাম অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইন দিয়ে বা উইথ দিয়ে শুরু হয়। দ্য চাইল্ড স্লেপ্ট, বাচ্চাটি ঘুমিয়েছিল, ইন পিস, শান্তিতে। দেখো দ্য চাইল্ড স্লেপ্ট, এই অবধি কিন্তু মিল রয়েছে। দ্য চাইল্ড স্লেপ্ট, বাচ্চাটি ঘুমিয়েছিল, ইন পিস মানে শান্তিতে, ইন পিস মানে শান্তিতে, মানে কিন্তু একই। তোমার এই পিসফুলি মানেও যা, ইন পিস মানেও তাই, শুধু
অ্যাডভার্বের জায়গায়, এটা তো অ্যাডভার্বের জায়গায় আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করেছি বা অ্যাডভার্ব ফ্রেজ ইউজ করেছি, ইন পিস। পরেরটা এখানে দেখো অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে রেখেছে, নাম্বার 8-এ এটা অ্যাডভার্ব ফ্রেজ এটা দিয়ে রেখেছে, উইথ কনফিডেন্স। এটা কিন্তু উইথ কনফিডেন্স কিন্তু অ্যাডভার্ব ফ্রেজ, এখানে আমাকে অ্যাডভার্ব নিয়ে আসতে হবে, বলেছে এটার অ্যাডভার্ব নিয়ে আসতে হবে। দেখো একটা কথা বলি, কনফিডেন্স লাস্টে সিই রয়েছে। কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের লাস্টে, যখন কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের লাস্টে সিই থাকে, সিইর জায়গায় আমরা টি আনতে পারি, তাহলে আমরা অ্যাডজেক্টিভ পেয়ে যাব। তাহলে কনফিডেন্ট এই অবধি আমার অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের লাস্টে যদি এলওয়াই দিয়ে দিই অ্যাডভার্ব, তাহলে এই যে এলওয়াই দিয়ে দেওয়া হলো, এটা কিন্তু অ্যাডভার্ব হয়ে গেল। এবার উইথ কনফিডেন্স অ্যাডভার্ব ফ্রেজ, আর অ্যাডভার্ব ফ্রেজের জায়গায় আমার যদি অ্যাডভার্ব চাই তাহলে খুব ইজি, অ্যাডভার্ব ফ্রেজের জায়গায় আমরা এই যে মূল যে ওয়ার্ডটা রয়েছে যাকে করতে দিয়েছে, মানে কনফিডেন্স যে নাউনটা রয়েছে, তার অ্যাডভার্ব কনফিডেন্টলি করে দাও, হয়ে যাবে শি স্পোক কনফিডেন্টলি, শি স্পোক কনফিডেন্টলি। হিজ জেনারসিটি ইজ ওয়েল নন, হিজ জেনারসিটি ইজ ওয়েল নন, তার উদারতা, এটা কিন্তু কি বলতো, তার উদারতা সম্পর্কে সবাই জানে। হিজ জেনারসিটি ইজ ওয়েল নন, তার উদারতা কিন্তু ইজ ওয়েল নন। তাহলে এর অ্যাডজেক্টিভ করতে হবে, জেনারসিটির অ্যাডজেক্টিভটা প্রথমে মুখস্থ করে নেবে, জেনারাস। জেনারসিটির অ্যাডজেক্টিভ কি, জেনারাস। তাহলে হিজ জেনারসিটি ইজ ওয়েল নন, এটা কিভাবে করবে, হি ইজ ওয়েল নন, সে সুপরিচিত। হি ইজ ওয়েল নন, হি ইজ ওয়েল নন, সে সুপরিচিত। কেন, ফর বিং, হওয়ার জন্য। ফর বিং মানে কি, হওয়ার জন্য, জেনারাস উদার হওয়ার জন্য। দেখো মানে কিন্তু একই থাকলো, হিজ জেনারসিটি তার উদারতা, ইজ ওয়েল নন সুপরিচিত। আর এখানে কি, হি ইজ ওয়েল নন সে হয় ওয়েল নন, সে হয় সুপরিচিত। কেন, ফর বিং হওয়ার জন্য, কি হওয়ার জন্য, জেনারাস উদার হওয়ার জন্য। এই কটা প্রথমে বাড়িতে একটু বারবার করে প্র্যাকটিস করবে, বারবার করে প্র্যাকটিস করার পরে তোমাদের এফিসিয়েন্সি আসবে। এর পরেরটা নেক্সট পার্টে, মানে আমি আবার তোমাদের নেক্সট পার্টে তোমার বাকিগুলো কমপ্লিট করে দেব। এবার ব্যাপারটা বলছি, এবার এগুলো কিন্তু বাড়িতে প্রথমে বারবার করে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতেই তবে পারফেক্টনেস ব্যাপারটা আসবে তোমাদের মধ্যে।